কেকেআর এর অন্দরে ফাটল। এই মরশুমটা নাইটদের খুব একটা ভালো যাচ্ছে না। বারবার ধারাবাহিকতার অভাবে ভুগছে গতবারের চ্যাম্পিয়নরা। নাইট শিবিরে কান পাতলে শোনা যাচ্ছে কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে দলের খেলোয়াড়দের খুব একটা ভালো সম্পর্ক নয়। আরও একাধিক কারণে তাকে নিয়ে ক্ষুব্ধ কেকেআর ম্যানেজমেন্টও। এমনিতে কড়া বলে ঘরোয়া ক্রিকেটে বদনাম রয়েছে তার। তা সত্ত্বেও টানা 3 বছর কেকেআর এর কোচিং করাচ্ছেন চন্দ্রকান্ত। তবে এবার শোনা যাচ্ছে তাকে নিয়ে নাকি মোহভঙ্গ হয়েছে টিম ম্যানেজমেন্টের। পরবর্তী মরশুমে তাকে নাকি ছেড়েও দিতে পারে নাইট রাইডার্স। এই মরশুমে কেকেআর এর কোচিং স্টাফে একাধিক বদল করা হয়েছে। গতবার টিমের মেন্টর ছিলেন গৌতম গম্ভীর, তিনি ভারতীয় দলের কোচ হওয়ায় নাইট শিবিরে নেই। তার বদলে ডোয়েন ব্রাভো নতুন দায়িত্ব নিয়েছেন, দলকে সাফল্য দিতে পারেননি। সমর্থকরাও এ নিয়ে ক্ষুব্ধ। ভিন্ন রিপোর্ট মারফত খবর পাওয়া যাচ্ছে দলের এক বিদেশির সঙ্গে চন্দ্রকান্ত পণ্ডিতের তুমুল ঝামেলা হয়েছে সম্প্রতি। সেই খেলোয়াড় অন্য এক দলের প্লেয়ারের সঙ্গে টিম হোটেলের বাইরে রেস্তোরাঁয় খেতে গিয়েছিলেন। সেই কারণেই নাকি তার ওপর চটে যান চন্দ্রকান্ত। বন্ধুরা, আপনি যদি কেকেআর এর ফ্যান হয়ে থাকেন তাহলে ভিডিওতে একটি লাইক করে কমেন্টে আমি কেকেআর কমেন্ট করে দিন। নাইট রাইডার্সের তারকা পেসার হর্ষিত রানা বলেছেন, আমি এটা বলবো না যে আমাদের দলের সাপোর্ট স্টাফরা পুরোপুরি বদলে গেছে। অভিষেক ভাই আবার দলে ফিরে এসেছেন, চান্দু স্যার, ব্রাভো সকলেই ভালো। তবে আগের বছরের দলে একটা ব্যাপার ছিল যা এবার আমি একটু মিস করছি। চন্দ্রকান্তে যদি অসন্তুষ্ট হয় নাইট শিবির, নতুন কোচ হিসেবে কাকে দেখা যেতে পারে? আগামী বছর প্রাক্তন নাইট তারকা ইয়ন মর্গানকে কোচ করা হতে পারে কলকাতা নাইট রাইডার্সের। তার সঙ্গে নাকি কথাবার্তাও চলছে, এও শোনা যাচ্ছে। মর্গান নাকি অনেকটাই রাজি। তবে যতক্ষণ না কোচ হিসেবে টিমের দায়িত্ব নিচ্ছেন তিনি, ততক্ষণ এই খবরের শিলমোহর পড়বে না। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।